বলিয়া ডাক দে, আল্লাহ করিয়া বলিয়া ডাক দে। ওরে মাওলা, সারা জীবন কোনো ভালো কাজ করি নাই, নামাজ পড়ি নাই, তোমার কোনো বিধানই পালন করতে পারি নাই। শেষ প্রহরে আমি আল্লাহ তোমার দরবারে আইছি, তোমার শেষদার মধ্যে আইছি আমি, আমাকে ক্ষমা করিয়া দাও না, আমাকে মাফ করিয়া দাও না। তখন রবের রহমতের দরজায়, মাগফিরাতের দরজায় এমন এক ত্বরান্বিত সৃষ্টি হয়ে যায়। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া ওই গুনাহ পরিমাণ সওয়াব দেয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এমন মালিক পাইছেন, এমন মালিক পাইছেন আপনারা, যার কাছে চাইলেই বান্দা আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সব গুনার মধ্যে লিপ্ত হলেও হতে পারো, আমি আল্লাহ চাইলে মাফ করে দিব। কিন্তু যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তা ক্ষমা করব না। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। যখন কোন ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলার সাথে কারো শরীক করে ফেলে, তখন বান্দা আর আল্লাহর মধ্যে অনেক বড় একটা তফাৎ সৃষ্টি হয়ে যায়।